আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা মিডিয়াম নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে অ্যাক্রিলিক মার্কার, যেটা আর 10টা মার্কারের মতো না। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। বর্তমান সময়ে এই অ্যাক্রিলিক ব্রাশ মার্কার গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু এই ব্রাশ মার্কার গুলো আসলে কি এবং কেমন কাজ করে দেখে তো মনে হয় সাধারণ মার্কারের মতোই, যেটা আমিও মনে করতাম। কিন্তু এগুলো ব্যবহার করতে গিয়ে আমি বুঝলাম যে এটা আর 10টা মার্কারের মতো না, এটা আপনার পেইন্টিং করার জন্য অনেক দারুণ একটা মিডিয়াম। আহবাবের মার্কার প্যাডে আমি পিন্টারেস্ট থেকে দেখা একটা পেইন্টিং করব অ্যাক্রিলিক মার্কার দিয়ে, এবং চলুন পেইন্টিং করতে করতে আপনাদেরকে জানাই যে অ্যাক্রিলিক মার্কার আসলে কি এবং কিভাবে কাজ করে। সাধারণত নর্মাল মার্কার গুলো অ্যালকোহল বেসড হয় বা কালি ডাইয়ের হয়ে থাকে, কিন্তু অ্যাক্রিলিক মার্কারে থাকে পিওর লিকুইড অ্যাক্রিলিক পেইন্ট। এর ভেতরে একটা ছোট্ট মার্বেল বা মেটাল বল থাকে, যা ঝাঁকালে ভেতরে জমে থাকা পিগমেন্টকে তরল অ্যাক্রিলিক বাইন্ডারের সাথে ভালোভাবে মিশিয়ে দেয়। নিব বা টিপে চাপ দিলে এর ভেতরে থাকা স্প্রিং বা বাবল খুলে যায় এবং ভেতরে থাকা পেইন্ট সরাসরি নিবে চলে আসে। এটা এক সিস্টেমের মার্কার পেন। আরেক ধরনের ব্রাশ মার্কার পাওয়া যায় যেটা কিনা ব্রাশের মতো ফিল দেয়। স্ক্রিনে এখন যে নিবটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রাশ পেনের। এটা দিয়ে কাজ করার সময় আপনি ব্রাশের ফিলিংস পাবেন। অ্যাক্রিলিক মার্কারটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে খুবই পিগমেন্টেড হবে এবং এত স্মুথ হবে যে আপনি এটা দিয়ে কাজ করে আপনি ডিফারেন্সিয়েটই করতে পারবেন না যে এটা অ্যাক্রিলিক পেইন্ট নাকি অ্যাক্রিলিক মার্কার। আমি এখন যেটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন আগের মার্কারটা চাইতে এটার কিন্তু অনেক সুন্দর, বেশি পিগমেন্ট। মোটা হোক চিকন হোক আপনি বিভিন্ন ধরনের লাইনও এটা দিয়ে টানতে পারবেন এবং কভার করার জন্য কিন্তু সুন্দর করে আপনি কালার করতে পারবেন। এখন আমি আপনাদের সঙ্গে একটা পেইন্টিং করে দেখাবো। অ্যাক্রিলিক মার্কার অনেক মজার একটা মিডিয়াম, এটা আমি আগে বুঝিনি। আমি ভাবতাম নর্মাল মার্কারের মতোই হয়তোবা এগুলো হয়, কিন্তু এগুলো এত পিগমেন্টেড এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা খুবই দ্রুত শুকিয়ে যায়, আবার চাইলে ব্লেন্ডিংও করা যায় সুন্দর মতো, আপনাকে অ্যাক্রিলিক পেইন্টের মতো একটা ফিনিশ দিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাক্রিলিক মার্কার পুরোপুরি শুকিয়ে যেতে 1 থেকে 3 মিনিট সময় নেয়, আর এটা খুব সুন্দর পিগমেন্টেড হওয়ার কারণে কিন্তু আপনি এক লেয়ারের উপরে আরেক লেয়ার দিতে পারবেন অন্যান্য রঙের মতোই। খুব সুন্দর কিন্তু আপনাকে ব্লেন্ডিং এর এটা সুযোগ দিচ্ছে। ভেজা থাকা অবস্থায় যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু সুন্দর ব্লেন্ডিং করতে পারবেন। আরেকটা কথা, উপরে 2 থেকে 3 মিনিট লাগলেও কিন্তু ভেতরে একটু একটু ভেজা থাকে, তাই আপনি যদি কাঁচ বা টিনের উপরে এরকম টাইপের কোনো সারফেস যেটা কিনা একটু তেল তেলা এরকম টাইপের সারফেসের উপর কালার করতে গেলে কিন্তু আপনার 10 মিনিটের মতো একটু সময় দিতেই হবে। আমি যেহেতু পেপারে কাজ করছি আমার অনেক দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং খুব মজা করে আমি পেইন্ট করতে পারছি। আপনি কিন্তু চাইলে মেটাল, প্লাস্টিক, কাঁচ, এমনকি কাঠের উপরেও এই পেইন্ট গুলো ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ডিজাইন করতে পারবেন। নতুন নতুন মিডিয়াম নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে এবং অনেক দিন ধরে নতুন কোনো মিডিয়াম ইউজ করা হয় না, আবার ট্রাই করা হয় না। অ্যাক্রিলিক মার্কার আমি সব সময় দেখি যে রিসেন্টলি অনেক বেশি পপুলার হয়েছে, সবাই ব্যবহার করছে, কিন্তু ভালো যে ব্র্যান্ডগুলোর নাম আমি দেখেছি এবং অ্যাক্রিলিক মার্কার গুলো দেখতাম সেগুলোর প্রাইস এত বেশি, মানে হচ্ছে প্রায় 10,000 টাকা, 20,000 টাকা এরকম প্রাইসও দেখেছি আমি। সো আমি অনেক ভয়ে ছিলাম, ভাবলাম যে আপাতত হয়তো অ্যাক্রিলিক মার্কার আমার কেনা হবে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে অ্যাক্রিলিক মার্কারটাতে আমি এখানে পেইন্টিং করছি এটার প্রাইস হচ্ছে 650 টাকা। সেই অনুযায়ী এটার পিগমেন্ট এত ভালো এবং কারণ আছে, এটা 12 শেডের একটা সেট, আর আমি যেগুলোর প্রাইস অনেক বেশি দেখেছি সেইগুলো কিন্তু অনেকগুলো শেড ছিল, যেমন 120 বা তারও বেশি, অনেক সময় 200টা সেটও থাকে, তাই প্রাইসটাও সেরকম হয়ে থাকে। যেমন স্ক্রিনে যে ব্র্যান্ডটা এখন আপনি দেখতে পাচ্ছেন এটা বেশ কম পিগমেন্টেড মনে হয়েছে আমার কাছে, একটু হালকা প্রকৃতির। স্ক্রিনের এই ব্র্যান্ডটা ভালো এবং এইটা যেটা বক্সে আছে আমি পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দুটার মধ্যে কেমন টাইপের পার্থক্য। একটা একটু হালকা, যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা একটু হালকা প্রকৃতির, এবং এখন যেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটু পিগমেন্টেড। এই হালকা প্রকৃতিটার মধ্যে যদি আপনি আরেকটা লেয়ার দেন তাহলে দেখবেন যে এটা আবার গাঢ় হয়ে গেছে, আর ওই যে গাঢ়টা যেটা আমি বসালাম সেটা কিন্তু আবার একবারে আপনার সুন্দর মতো গাঢ় একটা কভারেজ দিচ্ছে। এটা অনেক সময় ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে, অনেকে কিন্তু হালকা পিগমেন্টেডটাও পছন্দ করে। আর এই অ্যাক্রিলিক মার্কার গুলো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কোনো সারফেসে আঁকা যায়। যেমন আমি কিন্তু সুন্দর মতো আমার একটা মিনি প্যালেটের উপরে এটাতে পেইন্ট করেছি এবং ট্রাই করছিলাম যে আসলে এটা মেটালের উপরে কেমন করে কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বসে যাচ্ছে রংগুলো, একটু
তেলতেলা হয়ে যাচ্ছে না। এটাতে বোঝাই যায় যে এই পেইন্টগুলো আসলে যে কোনো সারফেসের জন্য কতটা ভালো। লো কোয়ালিটির অ্যাক্রিলিক মার্কারগুলোতে কিন্তু আবার সব সারফেসে বসে না, একদম পানির মতো একটু উঠে উঠে যায়, সুন্দর করে বসে না। কিন্তু এই মার্কারগুলো কিন্তু সুন্দর মতো করে মেটালেও বসলো, এবং আমি আমার একটা পাওয়ার ব্যাংকেও এটাতে পেইন্ট করেছি, দেখতেই পাচ্ছেন। তাই মসৃণ যে সারফেসগুলো থাকে তেলতেলা টাইপের, যেমন মেটাল, প্লাস্টিক, কাঁচ, এরকম টাইপের যে কোনো সারফেস আপনারা চাইলে কিন্তু কাঠেও করতে পারবেন এটা দিয়ে। যেহেতু তেলতেলা থাকে সারফেসটা, তাই এটা কিন্তু আপনার শুষে নেয় না কালার, এবং আপনি সুন্দর করে ব্লেন্ড করতে পারছেন আপনার কালারগুলো ওই তেলতেলা সারফেসে। তাই অনেক মজা লাগে কিন্তু এই পেইন্টগুলো ইউজ করতে। আমি একরকমের অবসেসড, কেন যেন আমার এত ভালো লেগেছে যে আমি প্ল্যান করছি যে আমি বেশি শেডের যে রংগুলো ওগুলো কিনবো এবং রেগুলার নিজের জন্য জাস্ট পেইন্ট করবো। এত স্যাটিসফাইং একটা প্রসেস, খুব ভালো লাগে। অ্যাক্রিলিক মার্কার দিয়ে আঁকার সময় কোনো ধরনের টেনশন কাজ করে না কেন যেন। কোনো পানি নিতে হচ্ছে না, ব্রাশ নিতে হচ্ছে না, র্যান্ডমলি আপনি জাস্ট আপনার অ্যাক্রিলিক মার্কার প্যাড এবং মার্কারসগুলো নিয়ে একটা ছবি দেখলেন বা আপনার মতোই করে আপনি পেইন্ট করলেন। খুব রিল্যাক্সিং লাগে, আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হলো অনেকদিন পর একটা ফেভারিট মিডিয়াম পেলাম আমি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই অ্যাক্রিলিক মার্কারগুলো, আমার খুব ভালো লেগেছে এবং ট্রাস্ট মি এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আর যেহেতু অ্যাক্রিলিক মার্কারগুলোর প্রাইস অনেক বেশি পড়ে দেখে আমিও সাহস পাচ্ছিলাম না, কিন্তু এটা 650 টাকায় আপনি পেয়ে যাবেন 12টা শেড, এবং ট্রাই করতে পারেন যে আপনার জন্য কিনা আসলে এই সেটগুলো বা অ্যাক্রিলিক মার্কারগুলো। আরেকটা জিনিস যেটা অবাক হয়েছি সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এই মার্কারগুলো ব্লেন্ডিংও করতে পারবো। যখন আকাশ রং করি আমরা, তখন কিন্তু 2-3 ধরনের রং লাগে, তখন 2-3 ধরনের রং দিয়ে আপনি আঙ্গুল দিয়েও চাইলে ব্লেন্ডিং করতে পারবেন। পেপারে করতে গেলে প্রথম কয়েক সেকেন্ড কিন্তু এটা ভেজাই থাকে, তখন আপনি ব্লেন্ডিং করতে পারবেন। আর আপনি যখন কোনো তেলা কোনো সারফেসে পেইন্ট করতে যাচ্ছেন, যেমন প্লাস্টিক বা মেটাল, তখন বেশ কিছুক্ষণ ভেজা থাকে, তাই আপনি কিন্তু তখন আপনার ব্রাশ নিপটা দিয়ে ব্লেন্ডিং করতে পারছেন। কত যে মজা লাগে এটা দিয়ে কাজ করতে। কত নতুন ধরনের কিন্তু মিডিয়াম বের হচ্ছে এখন, এবং সবাই সব ধরনের মিডিয়াম ইউজ করতে চায় না বা তার কমফোর্ট জোনে কাজ করে না, তারা কিন্তু চাইলে অ্যাক্রিলিক মার্কার ইউজ করতেই পারে, একবার দেখতে পারে। অনেক সময় এই পানি নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে, এগুলো সবাই পছন্দ করে না। জাস্ট পেইন্টের একটা ভাইব চায় তারা, এবং চায় যে পেইন্ট করবে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না। আমার মনে হয় তাদের জন্য অ্যাক্রিলিক মার্কারটা অনেক বেশি ভালো কাজ করবে। আমি আমার ভার্সিটিতে গিয়েছিলাম, আমার বান্ধবীও কিন্তু অ্যাক্রিলিক মার্কার পাগলু, তাই আমার বান্ধবী অ্যাক্রিলিক মার্কারে এই ব্র্যান্ডগুলো কিনেছে। তো আমি ভাবলাম ওর মার্কারগুলো আপনাদেরকে দেখাই। এই ব্র্যান্ডের এই মার্কারটা কিন্তু বেশ পিগমেন্টেডই ছিল, তাই আমি ভাবলাম এগুলো সোয়াচ করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে এটার সিস্টেমটাও কিন্তু কিছুটা আমি যে ব্র্যান্ড আপনাদেরকে সাজেস্ট করেছি ওটার মতো। আবার স্ক্রিনে যে আরেকটা ব্র্যান্ড এখন আপনি দেখতে পাচ্ছেন, এটা অন্য আরেকটা ব্র্যান্ড, এবং এটা বেশ চিকন নিবের এবং ডাবল সাইডেড। এই মার্কারের দুই পাশে নিব পাবেন আপনি, এবং দুই পাশে 2 কালার, এবং সুন্দর করে কিন্তু আপনি এটা দিয়ে পেইন্ট করতে পারছেন। এটা অন্যান্য গুলোর চাইতে কিন্তু একটু চিকন। আমি আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনি একটু হলেও অ্যাক্রিলিক মার্কার নিয়ে আইডিয়া করতে পেরেছেন, এবং আমার মতে অ্যাক্রিলিক মার্কার নিয়ে আপনার ইন্টারেস্ট জেগেছে। আমি তো ইনশাল্লাহ অবশ্যই টাকা জমিয়ে এটার বড় একটা সেট কিনবো যতটুকু পারি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অ্যাক্রিলিক মার্কার। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেক শুভকামনা, ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।